অতি সুখে থাকে সেই ব্যক্তি যেমন শুকরগুজর করতে হয় আল্লাহর দরবারে, যেই ব্যক্তি কষ্টে থাকে সেই ব্যক্তিরও শুকরগুজর করতে হয় আল্লাহর দরবারে। তার একটা বাস্তব প্রমাণ স্বরূপ যদি দলিল থেকে কথা বলা যায়, নিয়ামত হইল দুই প্রকার, একটা হইল ভালো, একটা হইল মন্দ। এখন ভালো নিয়ামতটা আমরা পাইলে উপকৃত হই, আর মন্দটা পাইলে কষ্টের সীমাও থাকে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনী পড়লে দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালাম কে নিয়ে আল্লাহর সাথে শয়তান কথা কয়। শয়তান আল্লাহরে বলে যে আমার মালিক, তোমার আইয়ুব আলাইহিস সালাম তুমি আল্লাহর ইবাদত বন্দেগী যে করে তার কারণ হইল তুমি যে তারে বাদশা বানাইছো ধন সম্পদ দিয়া, তুমি যে তারে সুস্থ রাখছো, এই কারণে তুমি আল্লাহর ইবাদত বন্দেগী সে বেশি বেশি করে, তুমি আল্লাহরে খুশি করার জন্য না। আল্লাহ কয় না রে, আমার আইয়ুব আলাইহিস সালাম ধন সম্পদের লোভে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে না, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর ইবাদত করে। তাইলে তুমি তারে পরীক্ষা করো, তার ধন সম্পদ নিয়ে যাও, তারে রোগে আক্রান্ত করো, দেখবা তুমি আল্লাহরে চিনব না। ঠিক আল্লাহ তাই করলেন, বাদশাহী কেড়ে নিলেন, সমস্ত ধন সম্পদ কেড়ে নিলেন, সমস্ত বিবিরা সেই আইয়ুব আলাইহিস সালামকে ছেড়ে চলে গেলেন, শুধু ছিলেন বিবি রহিমা আলাইহিস সালাম তার সাথে। রাজ্যের মানুষ তারে রাজ্য ছাড়া করলেন যে আপনার শরীরে যে কুষ্ঠ ব্যাধি হইছে, এই গন্ধে আমরা প্রতিবেশী আপনার বাড়ির পাশ দিয়ে যাইতে পারি না, আপনি এই এলাকায় থাকতে পারবেন না। তাকে রাজ্য ছাড়া করে দিলেন, এক বনে চলে গেলেন। যাওয়ার পরে যখন শরীর থেকে কিরা পরে, বিবি রহিমা আলাইহিস সালাম হাত দিয়া স্বামীর কিরা শরীর থেকে পুক ফালায় না, জিব্বা দিয়া বলে যে আমার এই জায়গায় কামড়াচ্ছে, তখন হাত দিয়া এই কিরাটাকে পালায় না, উনি জিব্বার মাধ্যমে সেই আইয়ুব আলাইহিস সালাম শরীর থেকে কিরাটা ফালানোর চেষ্টা করে। একদিন বিবি রহিমা আলাইহিস সালাম বলতেছে, স্বামী গো, আপনি তো আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করেন আপনাকে তো আল্লাহর সাথে সাথে ভালো করে দেব, কেন আপনি সেটা করছেন না? তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, বিবি গো, যখন আমার বাদশাহী ছিল, যখন আমি সুস্থ ছিলাম, তখন তো তুমি আমারে বলো নাই আল্লাহর কাছে দোয়া করার জন্য যে আমাকে আল্লাহ অসুস্থ করুক, আমার ধন সম্পদ আল্লাহ নিয়ে যাক। তখন যখন যেমন আল্লাহ আমাকে নিয়ামত দিয়া ভরপুর রেখেছিলেন, এই অসুখ ব্যাধি এটাও আমার জন্য নিয়ামত, আমি মনে করি আল্লাহর তরফ থেকে, আল্লাহর যখন ইচ্ছা তখন সে আমাকে ভালো করে দিতে পারে। সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন সব জায়গায়। কারণ আমি নয়ন শেখ মক্কানগরের খাদেম হওয়ার জন্য পৃথিবীতে আসি নাই, আমি আসছি হয়তো বাউল গান গাওয়ার জন্য, এই জন্যই আমি বাউল গান শিখছি। যিনি মক্কানগরের খাদেম হওয়ার জন্য আসছে তিনি ঠিকই মক্কানগরের খাদেম হয়েছে, যিনি আল্লাহর ওলি হওয়ার জন্য আসছে তিনি ঠিকই আল্লাহর ওলি হয়েছে। আমি হয়তো আমাকে আল্লাহ ভক্ত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে, এটাই মূল দলিলে প্রকাশ পায়। এই জন্য বেশি বেশি যদি একটা ব্যবসায়ী লস খান, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে? তাহলে যদি আপনি এখানে আফসুস করেন তাহলে আল্লাহর হুকুমের বিরোধিতা হয়ে যায়। তাই কোনো আফসুস করা যাবে না, আল্লাহ যে হালেই রাখুক শুকরিয়া আলহামদুলিল্লাহ, সব সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন। বাড়ি থেকে যখন বের হবেন
কুল হু আল্লাহর সূরা জানেন না? দলিল প্রমাণ করে কোন মুসলমান ব্যক্তি যদি পবিত্র জবানে এই সূরা 3 বার পাঠ করে বিসমিল্লাহ সংমিশ্রণ করে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা কুল হু আল্লাহু আহাদ এবং কুল হু আল্লাহর সূরা যদি পাঠ করে 3 বার তাকে এক খতম কোরআন সব তার আমলনামায় দেওয়া হয়। প্রত্যেকদিন কাজে যাওয়ার আগে 3 বার কুল হু আল্লাহ কইতে 1 মিনিট লাগবে। ওইটা পইরা আলহামদুলিল্লাহ কইয়া বাড়িতে পারিবেন, দেখবেন আপনার কোনো আপদ বিপদ পড়বে না ইনশাল্লাহ। এটা করতে থাকবেন। এরপরে বাড়ি থেকে বাইর হওয়ার তো দোয়া আছে, আমলগুলা করতে হবে। আর যারা তরিকত নিছেন তারা তো গুরু মন্ত্র হৃদয়ে সর্বদাই, আর যারা তরিকত নেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে। মাওলানা জালালউদ্দিন রুমি পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাওলানা হিসাবে আখ্যায়িত ছিলেন। সেই মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির যদি একজন পীরের দরকার হয়, আমি নয়ন শেখ কে সমুদ্রের ফেনাও না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির যদি পীরের দরকার লাগে, যিনি সৃষ্টি জগৎ থেকে ওলি। হযরত বড় পীর রহমতুল্লাহ আলাইহির যদি পীরের প্রয়োজন হয়, যিনি সৃষ্টি রুহানি জগৎ থেকে ওলি, তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ। তাদের একদিনের এবাদতের সমতুল্য আমি নয়ন শেখের এই 30-33 বছরের এবাদত মিলানো সম্ভব না। তাদের অন্তত 1 মিনিট 1 সেকেন্ডেরটাও আমি এই 33 বছরের এবাদতের সাথে যাবে না। তাদেরটা আমি নয়ন শেখের 1000 বছরের এবাদতের চাইতে উত্তম 1 সেকেন্ডের এবাদত। তাহলে তাদের যদি পীরের দরকার লাগে, আমরা অনেকেই মনে করি সেটা লাগে না। এটা মানে হিংসা করার কিছু না, কারণ মক্কা নগরে যখন নবী আসছে লক্ষ লক্ষ মানুষ ছিল না? সবাই কি নবীর সাহাবী ছিল? সবাই কি কলেমা পড়ছে? ডাইরেক্ট যে ওষুধ খাইলে দেখলেই রোগ ভালো হয়ে যায়, ওই ওষুধই তো অনেকে না খায়া পৃথিবী থেকে কাফের হয়ে পিটাইছে। ওই জায়গা থেকেই শুরু, তার জন্য দুঃখ করার কিছু নাই। আর একটা গান লালন সাইজির গাওয়া আছে, নিন্দার কাঠা যদি নাবি দিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলো, আধার না থাকে যদি কি হবে আলো। তরিকতের বিপক্ষে মানুষ আছে বিদায় তরিকতটা এত প্রসার লাভ করেছে। আচ্ছা, পালা দেওয়া হয়েছে এলমে বেলায়েত, এলমে নবুয়ত। আমাকে বেলায়েতের ভূমিকায় আলোচনা করার জন্য বলা হয়েছে। আর আমার প্রতিপক্ষ শিল্পী, যিনি শিল্পী তো কমু বন্ধু কইলি নিয়ে আবার কি প্রশ্ন উঠাই আমার উপরে। হ্যাঁ, এখন কারণ হ্যাঁ এমন সোজা মানুষ, জিলাপি দেখেন না, জিলাপির মতো সোজা। তবে জিলাপি যতই সোজা হোক, মা বইনেরা তো আসেনি নাকি, কামুর জায়গা মতো একটা দিতে পারলেই সুজার ফেস মেসার পাওয়া যায় না। আমারে কইতাছে, কয় আমার প্রতিপক্ষ বন্ধু যিনি আকি সরকার নাম, তার কাছে প্রেমের সালাম পাঠাইয়া দিলাম। সবাইরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম কই আপনি আমারে প্রেমের সালাম দিলেন, যে এটার হাকিকতটা কি, এটা কোন প্রেম, আর প্রেম কয় প্রকার, কোন প্রেম কার সাথে করে। আপনি যদি আমার আগে মারা যান, আমি কথা দিতেছি আপনার মাজারও গান গাম অন্তত এই কাজটা লিখা, টাকা পয়সা দিতেই না। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, বাউল গান হলো পঞ্চরসে, 5টা রস। এটার ভিতরে যদি আপনি খুঁজে না পান, তাহলে এই বাউল গানের পরিপূর্ণতা আদায় হয় না। প্রেম গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রেম হইল 5 প্রকার: সূক্ষ্ম প্রেম, শান্ত প্রেম, দাস্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুময় প্রেম। এখন এই 5 প্রকার প্রেমের ভিতরে 5টা ভাগ, 5টা শ্রেণী বিভাগ আছে। যেমন সূক্ষ্ম প্রেম হইল স্রষ্টার সাথে, এখানে কোনো বেজাল থাকা যাবে না। নামাজে যদি দাঁড়ান, যদি ওযু না হয় নামাজ হইব না, নিয়ত না হইলে নামাজ হইব না, ওয়াক্ত যদি না হয় জহুরের ওয়াক্তের নামাজ আদায় হইব না। হ্যাঁ, এখন আসরের টাইমে যদি আপনি এশার নামাজ আদায় করেন, এটা কি হইব? হ্যাঁ, ঠিক সূক্ষ্ম প্রেম হইল স্রষ্টার সাথে,
দাস্যপ্রেম হইল গুরুজির সাথে একজন ভক্ত গুরুজির দাস হয়ে থাকা। শান্ত প্রেম হইল পিতামাতার সাথে একজন সন্তানের পিতামাতার সাথে শান্ত ব্যবহার করা। হাদিস শরীফে আসছে, কোনো সন্তান যদি মা বাবার সামনে দাঁড়ায় কথা বলে, তার মা বাবার কণ্ঠস্বরের চাইতে যেন সেই সন্তানের কণ্ঠস্বর উচ্চ না হয়। এখানে শান্ত থাকতে হবে। মায় যদি সর মারে, মার সাথে কি খারাপ আচরণ করা যাবে? বাবাই যদি শত আঘাত করে, বাবার সাথে কি খারাপ আচরণ করা যাবে? করা যাবে না। বাবায় বারবার বাড়ি থেকে বের করে দিতে পারে, কিন্তু একজন সন্তান কখনো বাবাকে বাড়ি থেকে বের করতে পারে না, সে যদি প্রকৃত সন্তান হয়ে থাকে। আর বর্তমান সময়ে অনেক মানুষ আছে এই বৃদ্ধাশ্রমে বাবারে নিয়ে রাইকে আসে। আসলে এগুলার কথা বইলা লাভ নাই, কারণ এটাও মা বাবার, এটার দায় মা বাবাকে নিতে হবে, কারণ মা বাবা ওইভাবে তাকে গড়তে পারে নাই। ওইটার দায় আজকে যেই বাবা বৃদ্ধাশ্রমে আছে, এই বাবার দায়, এটা বাবারই কর্ম, কারণ তার সেই বাবা সেই সন্তানটাকে বাবাকে ভালোবাসার মতো, বাবাকে ধারণ করার মতো সেই প্রেম তার সন্তানকে সে শিখায় নাই। তাই প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা বাবা সব সময় চোখে চোখে রাখবেন, ওই প্রেমটা করবেন সন্তানের সাথে। লজ্জার কিছু নাই। ছেলের ভালো মন্দ দেখবেন, দেখবেন ছেলেকে বন্ধু হিসাবে রাখবেন সাথে, আপনার ভবিষ্যতে তার পক্ষ থেকে ভালো কিছু আশা করা যাবে। শান্ত প্রেম পিতামাতার সাথে, বাৎসল্য প্রেম হইল প্রতিবেশীর সাথে। এখন আপনার সাথে আমি কোন প্রেমটা করবো এটা নিয়ে বিপদে আছি। এখন যদি আমি কই, আরেকটা আছে মধুময় প্রেম, 60টা হইছে মধুময় প্রেম ঘরের স্ত্রীর সাথে। এখন শান্ত প্রেম পিতা মাতায় নিয়ে নিল, মধুময় প্রেম ঘরের বউ নিয়ে নিল, আর বাৎসল্য প্রেম প্রতিবেশী নিয়ে নিল, সূক্ষ্ম প্রেম স্রষ্টাই নিয়ে নিল, দাসল্য প্রেম গুরুজি নিয়ে নিল। এখন যদি বাৎসল্য প্রেম কই প্রতিবেশী বানায় আপনারে, আপনি তো কবেন যে আহারে আমারে প্রতিবেশী বানাই রাখলো। এখন যদি কই মধুময় প্রেম, এটার সাথে তো যায় না, এনে তো অনেক কিছু লাগে, হুজুর লাগে, কত কিছু লাগে। হ্যাঁ, তাইলে আমি আপনার কোন দিকে নেই? আসলে এখন আপনার আমি অভয় দিয়া দিলাম, এই 5টা প্রেমতে আপনি যেহানি তাহেন কি আমি আমার মুখ দিয়ে কইতে চাই না। এই 5 প্রকার প্রেমের মধ্যে হ্যাঁ যেটা ভাল লাগে ওটা নিয়ে নেক, আমার কোনো আপত্তি নাই। ময়মনসিংহ থেকে 112 কিলোমিটার মনে হয়, চিন্তা করেন না। যাই হোক, আমি পালার উপর একটি গান করি। অথই জলে মানিক মিলে, অথই জলে মানিক মিলে, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি। তৌহিদ ডুবিলে রে খুলে যাবে গুপ্ত নয়ন, তৌহিদ খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, নিদ্রা ছাড়া দেখবি স্বপন, কলব হবে জারি, তৌহিদ সাগর কঠিন পারি, তৌহিদ সাগর কঠিন পারি।
প্রেমের সাগর ত্রেধারাতে নবুয়তার বেলায়তে প্রেমের সাগর নবুয়তার বেলায়তে প্রেমের চূড়া গোপনেতে প্রেমের চূড়া গোপনেতে গেল বন্ধুর বাড়ি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি সাধকে সাধনার জুড়ে দেখো সেই সাগরে মন্থন করে সাধকে সেই সাগরে মন্থন করে না সাদিলে ডুবে মরে না সাজিলে ডুবে মরে হইলে আনারি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়াছে যত কানি সেই সাগরে আছে যত কানি হালিম বলে তেমনি জ্ঞানী হালিম বলে তেমনি জ্ঞানী তেমনি তার ফকিরি তৌহিদ সাগর কঠিন পারি তৌহিদ সাগর কঠিন পারি নবুয়ত